এবং আমরা মনে করি চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে বড় অর্থে প্রচুর ইনভেস্ট করেন, যেমন বাংলাদেশ কিন্তু মানে 2016 সালের থেকে আমরা বলে আসছিলাম যে চাইনিজদের জন্য একটা প্রাইভেট ওদের জন্য একটা চাইনিজ ইকোনমিক জোন করা হবে, কিন্তু এটা কাজ কিন্তু এগোয় নেই। কি কারণে এগোয় নেই আমরা জানি না, বাট এই আমাদের গভর্নমেন্ট আসার পরেই খুব দ্রুত চাইনিজ ইকোনমিক জোনের কাজ হচ্ছে এবং বাই দিস ইয়ার, এন্ড অফ দিস ইয়ার এটা দ্রুত কাজ শুরু হবে এবং সেটার আলোকে প্রচুর ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্ট শো করেছেন। কিন্তু অবভিয়াসলি চায়নার ইনভেস্টররা তাদের গভর্নমেন্টের দিকে তাকিয়ে থাকে যে তাদের গভর্নমেন্ট কি বলে। তো চাইনিজ যেহেতু এখন প্রেসিডেন্ট শি জিনপিং যেহেতু বলেন যে তারা এনকারেজ করবেন, উনি শব্দটা বলেছেন এনকারেজ করবেন যে চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে, আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ, আমাদের বাংলাদেশের জব তৈরি করার একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং প্রফেসর ইউনূস চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে। চাইনিজ ইনভেস্টররা যদি বাংলাদেশে আসে, চাইনিজ স্পেশাল ইকোনমিক জোনে যদি তারা ইনভেস্ট করে এবং অন্যান্য ওরা মংলার ওইখানেও একটা ইপিজেডের এক্সপোর্ট প্রসেসিং জোনের ওইখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে। তো সব মিলে আমরা এটা আমি বলবো যে এটা খুবই একটা সাকসেসফুল একটা ট্যুর যেখানে, এবং শেষের দিকে চাইনিজ প্রেসিডেন্ট এইটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন এবং উনি ওইটা প্রশংসা করলেন এবং এর ফলে আমরা যেটা দেখছি যে আগামী এই আমের যে সিজন জুন জুলাই অগাস্ট, এখান থেকে মে জুন জুলাই অগাস্ট, সেই সময় থেকে আমরা আশা করছি যে ইনভেস্টমেন্ট চায়না এক্সপোর্টটা শুরু হয়ে যাবে। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।